সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চ্যালেঞ্জ করে আমাদের এই নতুন বাংলাদেশের 18 কোটি নাগরিকদেরকে বলতে চাই, মনে রাখবেন যাদের কাছে রিবার অর্থ রয়েছে, অবৈধ মাল দৌলত রয়েছে, সেই রিবাখোরেরা সবসময় অন্ধ হয়ে থাকে, সব কিছু দৃষ্টির বাইরে থাকে। আর যার কাছে জেনারেল জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান নেই, তার কাছে আল্লাহ তাআলা শান্তির রাজ্য অর্থাৎ গোটা বিশ্ব অস্পষ্ট। যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে এবং পারফেক্ট বৈধভাবে অর্জন করা টাকা রয়েছে, তাহলে তার কাছে আল্লাহ তাআলার এই শান্তির রাজ্য গোটা বিশ্ব স্পষ্ট এবং সে একজন পারফেক্ট ব্যক্তি। আর যার কাছে কোরআনের জ্ঞান নেই এবং টাকা পয়সাও নেই, তার কাছে পুরো পৃথিবী অন্ধকার। তো পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনাকে পারফেক্ট জ্ঞান অর্জন করতে হবে, যেটি কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে বলা হচ্ছে, আর যা শুরু হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য আপনাকে জ্ঞানের পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে এবং অর্থ থাকতে হবে। আর এই অর্থ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেটি হচ্ছে খনিজ সম্পদ। 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তো ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতির জন্য এই খনিজ সম্পদ বাংলাদেশি সেবা পার্টি এটিই চাচ্ছে। এদেশের 18 কোটি মানুষ সবাই কোটিপতি, কিন্তু তারা তাদের অধিকার 53 বছর ধরে পায়নি। এর পূর্বে 1947 থেকে 1971 পর্যন্ত পূর্ব পাকিস্তানে পায়নি। আবার ব্রিটিশের যুগ 1757 সাল থেকে 1947 পর্যন্ত 200 বছরেও পায়নি, তার পূর্বে পেয়েছিল। এখন আবার নতুন করে বাংলাদেশি সেবা পার্টি এই 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে যখন সুযোগ পাবে, তখন এই দেশের খনিজ সম্পদের অর্থ সবাই আমরা ভাগ বাটোয়ারা করে নেব, তাতে আমরা সবাই কোটিপতি হয়ে যাব। কোনো ধরনের কষ্ট ক্লেশ ইনশাল্লাহ আমাদেরকে ছুঁতেও পারবে না। তাই আপনাদের সকলের উচিত বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া। আল্লাহ আমাদের সহায় হন।